ভুয়া এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে যে অমুক্তিযোদ্ধা হিসেবে যারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছে ইত্যাদি, এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা প্রচেষ্টা নিয়েছি এটা নানান আঙ্গিকে এদেরকে শনাক্ত করবার জন্যে। এটা যেরকম মুক্তিযোদ্ধাদের সংগঠনের দিক থেকে শনাক্ত হবে, একইভাবে জনসাধারণকে আমরা সুযোগ দিচ্ছি যাতে তাদেরকে শনাক্ত করা যায়। তাদের সব তালিকা আমাদের কাছে যা সংরক্ষিত হচ্ছে এগুলি আমরা জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করে আমরা অনলাইনে দিয়ে দিচ্ছি এবং সেখানে একটা ফর্ম দিচ্ছি যে এখানে আপত্তি ফর্ম। এখানে যদি কাউকে মনে হয় আপনাদের সেই মুক্তিযোদ্ধা ছিল না, যারা মুক্তিযোদ্ধা ছিল তারা এলাকাতে জনসাধারণের কাছেও মুক্তিযোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই সমস্ত অন্যরা যারা এখানে এসে মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের তালিকাভুক্ত করেছে, তারা জাতির সাথে প্রতারণা করেছে। এই প্রতারকদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের সবার, জাতিগতভাবে সবার। আমরা প্রক্রিয়াটাকেই শুধু ইনিশিয়েট করে দিচ্ছি যাতে আপনাদের পক্ষে তাদের চিহ্নিত করে আঙ্গুল তোলা সম্ভব হয় এবং তাদেরকে জাতির সামনে উন্মোচিত করার সুযোগ হয়। কিন্তু সারা বিষয়টাই লক্ষ্য করছেন আপনারা, আমাদের জাতির মধ্যে একটা প্রচণ্ড ঐক্যের আবহ সৃষ্টি হয়েছে। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধভাবে যে সংস্কার থেকে শুরু করে নির্বাচন সবটাই আমরা সম্পন্ন করব, এটাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এবং এইখানে কাউকে বিচ্ছিন্ন রেখে না, আমরা সবার ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্তগুলো হবে। সংস্কারের ব্যাপারে যে কমিশনগুলো হয়েছে তারা রিপোর্ট দেবে ডিসেম্বরের মধ্যেই বলা হয়েছে। বড় জোর এটা জানুয়ারির 2-1 সপ্তাহ হয়তো কারো জন্য প্রয়োজন হতে পারে, তখন এটা জনসমক্ষে যাবে এবং রাজনৈতিক দল, জনগণ এবং নানা রকমের যে স্টেক হোল্ডার যারা আছে তাদের সবার সাথে বলে আমরা নির্বাচনের দিকে যত দ্রুত সম্ভব যাবে সরকার। মেজর পার্টি যারা রাজনৈতিক দলেরা যারা রাজনীতি করেন তাদের তো একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে, তারা গ্রহণ করবেন। সরকারের পক্ষ থেকে তো আমরা তো বলতে পারি না যে কে করবেন কে করবেন না, এটা সবাই তারাই নির্ধারণ করবেন যে নির্বাচনে কে কীভাবে একসাথে ঐক্যবদ্ধভাবে অথবা দলগতভাবে কীভাবে তারা নির্বাচনে যাবেন, সেটা তাদেরই ব্যাপার, রাজনৈতিক দলেরই ব্যাপার।